আসসালামু আলাইকুম। আজকে ঝটপট আপনাদের মাঝে খুবই মজার দুটো নাস্তার রেসিপি শেয়ার করব। রেগুলার যারা রুটি খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু খুবই মজার ঝটপট রেসিপি। এখানে আমি 1 প্যাকেট পাউরুটি নিয়েছি, নিয়ে এখানে 8 পিস পাউরুটি আমি নিয়েছি। এর থেকে 2 পিস পাউরুটি আমি মাঝখান দিয়ে একটু ভাগ করে নিলাম, এতে ভাজতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে। এবার আমি এভাবে টুকরো করে আর 4 পিস আস্তই রেখে দিলাম এক পাশে। এবার আমি একটা পাত্র নিয়ে দুটো পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি 2টা কাঁচা জাল মিহি কুচি করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 2টো ডিম অ্যাড করব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ডিমটা ব্যবহার করতে পারেন। যেহেতু আপনাদের ভাইয়া ফার্মের ডিম খায় না, তাই তার জন্য কিন্তু প্রথম রেসিপিটা। এখানে আমি 2টো হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিম 2টো একটু ভেঙে আমি পেঁয়াজ, মরিচ, গোলমরিচ, লবণের সাথে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশাতে হয়। হাঁসের ডিমের ঘনত্বটা একটু ঘন হয়, তাই সামান্য একটু পানি আমি এখানে দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। স্বাদ মতো একটু চিনি দিলাম, এতে সুন্দর একটা স্বাদ হবে। এবার আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এবার যে পাউরুটিটা কেটে রেখেছিলাম এটা এই ডিমের মিশ্রণের সাথে এপিটোপিট করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এপিটোপিট করে খুব ভালো করে মিশিয়ে রেখে আমি এবার চুলায় একটা তাওয়া বসিয়ে একটু গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম তেলটা দিলাম এখানে 6 টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া চারিদিকে খুন্তির সাহায্যে এপিটোপিট করে খুব ভালো করে তেলটা ছড়িয়ে দিয়ে এবার আমি মিডিয়াম টু লো হিটে রেখে আমি এক এক করে পাউরুটির পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে যে ঝাল পেঁয়াজটা ছিল এবার এটা একটু একটু দিয়ে দিচ্ছি, যেহেতু সে ঝাল অনেক বেশি পছন্দ করে, তাই তার জন্য কিন্তু প্রথম রেসিপিটা। এবার আমি উপর থেকে ঝাল দিয়ে এবার মিনিট 2 আমি মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। এবার এপিটোপিট করে একটু ভেজে নিয়ে খুব বেশি সময় লাগে না, এপিটোপিট করে আমি 2 থেকে 3 মিনিটের মতো লো হিটে ভেজে নিয়েছি। ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঝটপট যারা নাস্তা খেতে পছন্দ করেন তাদের জন্য অনেক বেশি মজার। একবার হলেও খেয়ে দেখবেন, অনেক বেশি সুস্বাদু কিন্তু ঝটপট একটা রেসিপি শেয়ার করলাম। দ্বিতীয় রেসিপিটা আমার জন্য, আমি এভাবে পাউরুটি খেতে পছন্দ করি। এবার আমি দিয়ে দিচ্ছি, চুলায় তাওয়াটা গরম করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে এবার আমি 4 পিস পাউরুটি দিয়ে এখানে আমি ঘি দিয়ে কিন্তু পাউরুটিটা ভাজবো। আর এভাবে ঘি দিয়ে পাউরুটিটা ভাজলে কিন্তু এটা শুধু চায়ের সাথে বা উপর থেকে একটু চিনি ছিটিয়েও যদি খান অনেক বেশি মজার হয়। আর এই পাউরুটিটা এভাবে খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি। আমি সবসময় কিন্তু এভাবে হালকা একটু সেকে তারপরেই পাউরুটিটা খাই। এবার আমি একটু চেপে লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু এর সাথে একটা ডিম পোস্ট করে নিয়ে এটা কিন্তু আমি খেয়েছিলাম, এটা আমার নাস্তা। এবার আপনারা বলেন তো দুটো নাস্তার ভিতরে কোনটা বেশি স্বাস্থ্যকর, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি পাউরুটি 4 পিস এপিটোপিট করে ভালো করে ভেজেও তুলে নিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা ডিম পোস্ট করে নিচ্ছি এই পাউরুটির সাথে খাওয়ার জন্য। উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। ডিমটা কিন্তু আমি একটু হালকা কুসুমটা কাঁচা খেতে পছন্দ করি, তাই এই পর্যায়ে কিন্তু আমি ডিমটাকে তুলিয়ে নিয়েছি। আর এর সাথে ছিল ঘন কড়া লিকারের 1 কাপ দুধ চা, যেটা ছাড়া আমার সকালটা অসম্পূর্ণ। আপনারা কমেন্টে জানাবেন আমার নাস্তা রেসিপি দুটো কেমন হলো। ভালো লাগলে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। আমার ভালো লাগাগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া। আসসালামু আলাইকুম।